আনা আনা তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ ধরিয়াই নাও ডোবাবো না। এটাই সুন্দরবন, বহুল প্রত্যাশিত সুন্দরবন, আমাদের সুন্দরবন ট্যুর। আমরা এখন যে সময়টা চলছে, এখন জোয়ারের সময়, পুরো বন নদীতে প্লাবিত আছে। এখন এটা জোয়ার, আবার যখন ভাটা আসবে, যেটাকে আমরা বলি উজান ভাটি, সুন্দরবনে 24 ঘন্টায় এই খেলাটা চলে, উজান ভাটি। সহজ বাংলায় একসময় পানি আসে, একসময় শুকায় যায়। জোয়ার ভাটা, জোয়ার ভাটা বা উজান ভাটি, যাই হোক। তো সাতক্ষীরা দিয়ে আসছি আমরা, সুন্দরবন সাতক্ষীরা অঞ্চল, সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জ হয়ে। তো এখন আমরা একটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট একটা নৌকা নিয়ে সুন্দরবনের ঢোকার চেষ্টা করছি। আমরা এখন সুন্দরবনের তীর ঘিসে অবস্থান করছি। এই সুন্দরবন পুরো বনই প্লাবিত, ছোট ছোট কিছু পথ আছে সুন্দরবনের ভিতরে ঢুকে যাওয়ার। এখন আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব, বনের ভিতরে প্রবেশ করার। আনা আনা তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ ধরিয়াই নাও ডোবাবো না। সুন্দরবনের মোটামুটি ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন। এবং এর বেশি ভিতরে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, অনেকটা ভয় পাচ্ছি। প্রাকৃতিক পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, বা একটু সুন্দরবনের কিছু প্রাণী, সচরাচর কোনো প্রাণী আমাদের এখনো দেখা মেলেনি। এখন যেটা দেখা যাবে সেটা কাঁকড়া। এই কাঁকড়া গাছে উঠে, দেখতে পাচ্ছেন গাছে কাঁকড়া, এই যে কাঁকড়া দেখতে পাচ্ছি গাছের উপরেই, এবং আমার অনেক কাছেই চলে এসেছে। এরা পানিতে, গাছের শুকনো স্থানে সবখানেই বসবাস করে, যতটুকু বোঝা যাচ্ছে। শাকিলের সঙ্গে আপনারা কথা বলেন, শাকিলের অনুভূতি অভিজ্ঞতার কথা আমরা শুনবো, যেহেতু আমরা এই যাত্রায় যোদ্ধা দুইজনকারই কিছু রেকর্ড থাক। এটাই সেই সুন্দরবন, অনেক দিনের। আছি বন্ধু সাবির এবং আমি। অনেক শখ ছিল সুন্দরবন আসার পর যে ডিঙ্গি নৌকায় যতটুকু ভিতরে যাওয়া যায়, সুন্দরবনের অ্যাডভেঞ্চার যদি কিছু পাওয়া যায়, তো সেই উদ্দেশ্যেই এই প্রখর রৌদ্রে দুজন বেরোন। এবং যদিও ডিঙ্গি নৌকা খুব ভালো ড্রাইভ করতে পারি না, এদিক ওদিক ঘুরে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। বানর, এখন জোয়ার চলছে, পানি একদম ভরে গেছে। অনেক এনজয় করছি, দোয়া করতে। পানি দাঁড়িয়ে আমরা তো যে সময়টা এসেছি এখন, এই মুহূর্তটা জোয়ারের সময়। পুরো জোয়ার, এখন পুরো বনটাই পানিতে। এই জন্যই বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই গাছগুলো পানিতেও বাঁচে, পানি ছাড়াও বাঁচে। এটাই এদের বৈশিষ্ট্য মূলত, পানিতে বন, সুন্দরবন। দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট অসংখ্য নালা বনের ভিতরে চলে গেছে। দুজন একা, অনেকটা ভয় পাচ্ছি ঠিক এই অ্যাডভেঞ্চারের
নেশায় এত দূর চলে আসা। আমরা যতটুকু জানি, শুনেছি বা দেখেছি, এই ধরনের বনের ভিতরে ছোট চ্যানেলগুলোতেই কুমির থাকে। এই একটা কুমির দুজনকারই দেখার আশা, আমরা একটা কুমির দেখার জন্যই চুপচাপ অপেক্ষা করতেছি এখানে বনের একদম ভিতরে। এখন ছোট ক্যানেলগুলো দিয়েই থাকে এখানে। 3টা ক্যানেল আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, ভিতরে যে দুটা আরও 2টা ক্যানেল চলে গেছে। তো দেখা যাক পাওয়া যায় কিনা।